গলাচিপায় তরমুজ চারায় কীটনাশক প্রয়োগ ও খেতে পানি দিয়ে লাখ লাখ টাকার ক্ষতির অভিযোগ। মুহাম্মদ জসিম উদ্দিনের প্রতিবেদনে বিস্তারিত। পটুয়াখালীর গলাচিপায় তরমুজ চারা ও চাষাবাদ খেতে সেচের মাধ্যমে পানি দিয়ে লাখ লাখ টাকার ক্ষতি হওয়ায় আইনগত ব্যবস্থা গ্রহণে গলাচিপা থানায় লিখিত অভিযোগ। বৃহস্পতিবার ৪ নভেম্বর উপজেলার ডাকুয়ার ৫ নম্বর ওয়ার্ডের সিডাকুয়া গ্রামে কামাল হাওলাদারের তরমুজ খেতে এ ঘটনা ঘটে। এ বিষয়ে কামাল হাওলাদারের ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী মোসাম্মদ ঝুমুর বেগম বাদী হয়ে একই গ্রামের মন্নান হাওলাদারের ছেলে বেল্লাল, দেলোয়ার, আরিফ, ইমাম, মৃত আহসান হাওলাদারের ছেলে মন্নান হাওলাদার, মন্নান হাওলাদারের মেয়ে আসমা বেগম ও দেলোয়ার হাওলাদারের ছেলে তসলিম হাওলাদারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদীরা বুধবার দিবাগত রাতে সেচ মেশিন দিয়ে তরমুজ খেতে পানি দিয়ে ডুবিয়ে ক্ষেত নষ্ট করে দেয় ও বিষাক্ত ঔষধ প্রয়োগ করে তরমুজ চারা নষ্ট করে দেয়। এতে করে তাদের লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্তরা। এ বিষয়ে কামাল হাওলাদার জানান, মন্নান হাওলাদার তার নিজ জমি একই গ্রামের মৃত আলী আকবর খানের ছেলে মুহাম্মদ জহির খান এর নিকট কবলা হিসেবে জমি বন্ধক রাখে। সেই জমি জহির খানের কাছ থেকে ১ বছরের জন্য ৬০,০০০ টাকা দিয়ে তরমুজ চাষাবাদের জন্য তিনি নিজে ক্রয় করেন। গ্রামের নিয়মানুসারে কোনো জমি কবলা বা একসেনা বন্ধক রাখা হলে বাংলা হিসাব অনুযায়ী বৈশাখ থেকে পরবর্তী চৈত্র মাস পর্যন্ত থাকবে। কিন্তু হঠাৎ করে মন্নান হাওলাদার কোনো নিয়মকানুন না মেনে সেই জমি বন্ধকিমুক্ত করার জন্য তৎপরতা শুরু করে। এ বিষয়টি নিষ্পত্তির জন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মিলে ৪ তারিখ সন্ধ্যায় সালিস বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু তার পূর্বেই রাতের আধারে তরমুজ খেতে পানি দিয়ে ক্ষেত নষ্ট ও তরমুজ চারায় বিষ প্রয়োগ করে তার কয়েক লাখ টাকার ক্ষতি করে। উক্ত বিষয়ে মন্নান হাওলাদার এর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। হ্যাঁ, কি কাজ এই তরমুজের ঠোঙ্গা বড়ি বিসি পাতনা দেবে হেয়ার। হ্যাঁ, এখানে একটা অভিযোগ শুনলাম যে আসলে আপনার ওই যে তরমুজের বীজ নষ্ট করে ফেলাইছে আপনার ঔষধ দিয়ে, আসলে কি এই বিষয়ে আপনি কি জানেন? আপনারা এই বিষয়ে আমরা অনেক আগে মারি টাল করছে আর আমরা 4বার না 5বার আমরাই ঠোঙ্গা ভরছি পর পাতনা দিচ্ছে সারা জ্বালা নাই মাটিতে গ্যাস হয়ে গেছে মাটিতে। এরপরে এই মাটি চেঞ্জ করে ফিরে নতুন মারি দিচ্ছে, নতুন মারি দিয়েছে পর সারা পাতনা দিয়েছে পর একদিন মাঝে গেছে পরে সারা ওঠে আর ওই সারা আর 27 দিন হয়ে গেছে সারা এখন 15 দিন হয়ে গেছে রবিবার হইতে ভরা দর্শক একজনে বলেন সারা ওঠে নাই। এরপরে মাটি চেঞ্জ করছে পর এখন সারা ঠিকভাবে ওঠে, আগের মাটি বা তার ওই সারা যা করছে হ্যাঁ ওবার। আপনারা কি মনে করেন আসলে মাটির সাথে অন্য মাটিতে আমরা গেরান লই দেখছি যে অনেক দুর্গন্ধ গ্যাস হয়ে গেছে মাটিতে। আচ্ছা, গ্যাস হওয়ার কারণটা আপনার বলবেন? কোনো ঔষধ দিয়েছে বা কিছু? ঔষধ দিয়েছে এই বিদ্যেই হয়েছে, নাহলে কেমনে নাকি গ্যাস হয়নি। ঔষধ বিদ্যেই তো হয়েছে গ্যাস। আপনারা কতজন কাজ করেন এখানে? আমরা 27 জনে কাজ করি, আজকে মানুষ কম। আপনাদের কিরকম দেয়? আমাকে দেয় ডেলি 400 টাকা 500 টাকা হয়ে যায়। আচ্ছা, এই ঔষধটা দিতে পারে কিনা আপনাদের মন্তব্য রাখি? আমরা কইছি আমরা কাজের লোক, কারোর সাথে কি শত্রুতা আছে এরকম কিছু? শত্রুতা আছে কেগো লাগে আছে কেরা দিছে, আমরা কাজের লোক, আমরা এই জায়গায় কাজ করি আড়ি বেতন দেই এই ঠোঙ্গা ভরি। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ কামাল আলাদার, আমার পিতার নাম মৃত্যু সানমে আলাদার, ওর 5 নম্বর ডাকুয়া। আমি পাঁচকানি বিধি তরমুজ চাষ করতে আছি। আমার বিপরীতে মন্নান আলাদার, আরিফ আলাদার, তসলিম আলাদার, দেলোয়ার হাওলাদার, তারা এই সহ কয়েকজন মিল্লা 10-12 জনে তারা আমরা তরমুজ খেতে রাত্রে পানি দিয়া দেখেন স্যার পানি দিয়ে কি করছে তারা। আমার পাঁচকানি ভুই আমার এই ধান সহ এই ধানের ভিতরে আগামরু খেতে পানি, এলাকার মানুষ বহুত সাথে সাথে মানুষ আছে, তারা দেখছে যে তারা কি করছে। আমার ধানগুলো আমার 20 লক্ষ টাকা তারা আমার পরিবার লস করছে। তারা কিছু কিছু মানুষ নিয়ে তারা গলাচিপা দিয়ে থানায় গুন্ডা বারবার দারোগা আনে আইলে আমার হয়রানি করে আমার বিরুদ্ধে। তারা 2টা মামলা দিয়েছে, তারা এই 8 দিনের মধ্যে 2টা মামলা দিয়ে আমি রাত্রে বাড়ি ঘুমাইতে পারি না। তারা ঘুমানোর কারণে রাত্রে হেরা এই কামটা করছে, তারা পানি দিয়ে আমার খেতে, এবং আমি তরমুজ খেতে আমি সারা করছি আমার 3 বেড়ায় 20,000 টাকা লস করে তারা ওষুধ দিয়ে তারা আমার ঢেলাইছে। আমি কৃষি অফিসের স্যারের দ্বারে ফোন দিছি, তারা কইছে আসবে আইয়ে দেখবে। এই দেখার জন্য আমি আবার সাংবাদিক আনছি, আজকের এলাকার মানুষ আসছে, তাকে আমি সবাই দেখাইছি না যে এই আমার তারা করছে। আর পাইপ তারা নর্মাল 500 ফুট পাইপ দিয়ে ভানিয়ে আমার খেতে আইন না। আমার বউ তো আমি সকাল আইতে পারিনি, তারা পুলিশ হুমকি দিয়েছে যে দারোগা আইতে তুই খেতে যাবি না। আমি দূরে সালাম, আমার বউ পাইপ গোসাই নিয়ে ধরছে, আমার বউ ম্যাগনেট অবস্থায়
তারে ধাক্কা দিয়ে সারে আমি দেখাইছি আমার এইখানে ধাক্কা দিয়ে তার পেরি কি করছে কাটা কাটা করি ধাক্কা দিয়ে পাইপ নেওয়া ধরছে। এলাকার মানুষ আসলে তারা পাইপ নিতে পারে নাই। আমার বউরে আমি থানায় পাঠাইছি, অভিযোগ পাইপ সহ থানায় অভিযোগ দেওয়ার জন্য পাঠাইছি। আচ্ছা, কারা এই ঘটনাটা এই ঘটাইছে? ঘটনা করছে 1 নম্বরে আরিফ আলাদার, 2 নম্বরে তসলিম আলাদার, 3 নম্বরে দেলোয়ার আলাদার, 4 নম্বরে তসলিম আলাদার, বিল্লাল আলাদার, 6 নম্বরে আসমা এবং পলাশি। 10-12 জন মিললে বেমাল আসামি আছে আর ইমান আছে। এরা কেন করছে এই এরা ঘটনাটা? করছে আর আমার তরমুজ দিতে দেবে না। এই জমিটা কার? এই জমিটা মূল মালিক মনাল হলাদার, এর কাছ থেকে জহির খা। এই 4 বছর ধরে জমিটা কটকলা খায় জহির খা, খায় গোবারি জহির খা। তার বাবার নাম আকাব্বার খা। এই জমিটা তার কাছ থেকে আমি গেলবার বৈশাখ মাসে আমি কটকলা 100 আমি হিসাবে নিয়েছি। 50 করা জমি আমি 60,000 টাকা নিয়েছি তার কাছ থেকে 100 না নিয়ে আমি ধান দাইছি। ধান দেওয়ার পর যায় নাড়া নেওয়ার সময় তারা দারোগান্ডে বাধা দিতেছে, নাড়া নিও না, তরমুজ দিতে পারবা না। আমার জমি আমি ছাড়াই গেলাম। তার এক পর্যায়ে আমি সিদ্দিক শর্মার দ্বারা ফোন দেওয়া হয়েছি, এবার সত্তর শর্মার দ্বারা ফোন দেওয়া হয়েছি যে এটা বউর কথা, আজকের রাত্রে বউর কথা। জমি এলা জহির খা, সেও যাইবে আজকের বইয়া ফয়সালা করবে জমির কি করবে। এই আর ফাঁকি তারা আজকের রাত্রে বাড়ি দিয়ে তারা তলাই গেলে সম্পূর্ণ খাত। আমারে তরমুজ খাতে দেবে না। স্যার দেখেন বাড়ি দিয়ে কি করছে। এই যে ধান খাত, প্রত্যেকটা খাত তলাই নেই, প্রত্যেকটা খাত 5 কানি বুড়বান ধরে আমার সব তলাই গেলাইছে। পানি আনলো করতে পানি আনছে বাড়তে তারা ডিপ বহেন না। ওই ডিপ দিয়া নর্মাল 500 ফুট পাইপ দিয়ে তারা খাতে পানি আনছে। 500 ফুট পাইপ আমরা পাইপ আমরা সারা রাতে পাইপ চালাইছে, পানি আনছে। আমরা 300 ফুট পাইপ আমার বউর দিয়ে আমি থানায় ফাড়াইছি। আমি খাতে যাইতে নাই। তারা দারোগার হুমকি দিতে যাই কারণ আমি থানায় যাইতে নাই। আমার নামে 2টি মামলা করছে তারা অন্যায় ভাবে। একটা মামলা দিয়েছে 11 জন আসামি, একটা দিয়েছে 12 জন আসামি। 2টি মামলা করে তারা অন্যায় ভাবে। আপনারা ঘটনাস্থলে যাই দেখেন যে আমার নামে কিভাবে অন্যায় তারা আপনার মারছে। কত টাকার ক্ষতি হয়েছে? আমার ক্ষতি হয়েছে নর্মাল 20 লক্ষ টাকার ক্ষতি করছে এই 5 কানি বুইতে। আমার 2 লক্ষ টাকার সার কেনা, 1 লক্ষ টাকার তরমুজের আড়ি কেনা এই জমির জন্য। এবার মানুষরা 4 জন কামের মানুষ রাখা আমার এই জমিতে, তারা আড়ি দিতে আছে। 3 বার আড়ি আমার নষ্ট করে লাইছে। তারও আমার 20,000 টাকা লস করছে তারা মানুষ দ্বারা বলে তারা তরমুজ দিতে আমার দেবে না। কি কাজে কিল্লিকা দেবে না আমি জানি না। যে তাও তারা আমার এখন বাজাবাজি নাই, কিচ্ছু নেই, কেন তারা আরে করবে? আচ্ছা, আপনি এখন কি করতে চান? আমি এখন আইনের রাস্তায় নেবো। আমার খাত আমি সাংবাদিক বাইরে আইসে হারা দেখবে, এলাকার জনগণ দেখবে, তারপর আমি আইনের রাস্তায় যাবো। আইনে যা করে আমি এটা মানিয়ে নেব, আমি যে ন্যায় বিচার পাই। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ফেরদাউস খান, আমার বাবার নাম মোহাম্মদ জহির খান। আমার বাবা এই মন্নান হাওলাদার কাছ থেকে 50 করা জমি 2 লক্ষ টাকা বাবদ কটকবলা আমরা রাখছি। তারপর 4 বছর আগে তাই আমরা 2 বছর ওরা ধান দাইয়ে লই গেছে, কিন্তু আমাকে টাকা পয়সা ওরকম কিছু দেয়নি। আমরা আইনের আশ্রয় নিয়েছি, আমরা কোনো বিচার পাইনি। প্লাস আমরা গত বছর আমরা নিজেরা চাষাবাদ করছি। এবছর আমরা গত বছরের বৈশাখ মাসে কামাল ভাইয়ের কাছে আমরা 50 করা জমি 60,000 টাকা বাবদ, 100 না বাবদ 60,000 টাকা বাবদ তার কাছে আমরা দিছি। সে এই 30-34 পর্যন্ত সে চাষাবাদ করবে। তাই আমরা এই ধানের সময় বাধা পড়ছে। তারপর আমার বাবার এই বাসায় 3 বার পর্যন্ত পুলিশ হয়রানি করতে আছে, জমি খাওয়াইবে না, তাদের এরমের নেতার হুমকি দেয় বা এরমের অনেক জায়গায় এরমের করে, মানে খুব আমার বাবার বিরুদ্ধে অনেক করতে আছে। আপনারা কোনো এই বিষয়ে আইনি কোনো ব্যবস্থা নিছেন? পদক্ষেপ নিয়ম সিদ্দিক সাহেবের কাছে বলছি, তারপর মিজান খন্দকার কাছে বলছি। এরা সালিশির এই একটা ফয়সালা করতে চাইছিল আজকে কালকে রাত্রে, কিন্তু তারা তো রাত্রেই পানি দিয়ে সব সম্পূর্ণ আমাদের জমি তলাই দিয়েছে। আশেপাশে যত জমি আছে সব ধান ক্ষেত সব তলাই দিয়েছে। আচ্ছা, আপনার কটকলা যে রাখছেন সেটাই কি আপনার কাগজ আছে? কাগজ আছে, আমাদের কাগজ আছে, স্টেম আছে, হ্যাঁ। অনেক। এখন কি তারা কি কটকলাটাকে অস্বীকার করে? কটকলা অস্বীকার করে না, তারা জমি ছাড়বে 30-34 ভিতরে, আরো 5-6 মাস বাকি আছে এখনো, কিন্তু তারা এই আমাদের ধানও যাইতে দেয় না, বাধা সৃষ্টি করছে। তারপরে নাড়া নেবার সময় বাধা সৃষ্টি করছে। এখন তো এই আপনি কি বলতে চাচ্ছেন যে মেয়াদ শেষ হওয়ার আগেই মেয়াদ শেষ হওয়ার আগেই তারা হুমকি দামকি দিতে এই 6 মাস আগে কি দিতে আছে। আমাদের বাড়ি 3-4 বার পুলিশ আইছে, ওই সুমন মজুমদার দারোগা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম মোহাম্মদ কাউসার, আব্বার নাম মৃত্যু আলী আকবর খান, গ্রাম 5 নম্বর ওয়ার্ড, পলাশিবা থানা।
এই যাদের নিয়ে আজকে এই যে আজকে এত ইউনিয়ন কি গ্রাম 5 নম্বর ওয়ার্ড ইউনিয়ন ইউনিয়ন 5 নম্বর ওয়ার্ড সিডেকো তারপরে আজকে যাদের নিয়ে আজকে এই যে মানুষজন বেকার, এই যে আজকে 1-150 মানুষ এই জায়গায় আসছে, এরা খুব খারাপ মানুষ। এই মন্না নিজে এক সময় গরু চুরি করে ধরা খাইছে এবং তার এই 1 বছরের ভিতর তার অন্তত 15 থেকে 20টা রেকর্ড খারাপ আছে। তার নাতি এক জায়গায় এক মহিলার লগে ধরা খাইয়া 30,000 টাকা জরিমানা দিয়েছে এবং তার ঘরে সন্তারাস আইয়া ঘুমায় আশ্রয় নেয় এবং সে তার এই যে একটা টলি কিনছে, টলি কিনার সাথে সাথে কন্ট্রাক্টরের চুরি করে বাড়ি আনছে, সে জায়গায় ধরা খাইছে। এবং এক মহিলার একলা বাড়ি থাকে, তার স্বামী থাকে না, সে জায়গায় রাত্র 2:30টার সময় তার ওই গরু ঘরের ভিতরে সে নিজে উঠটা ওই নবইয়া খুব তোড়পাড় করতে আছে। তখন মালিক আলাপ পাই, সেই মহিলা নামিয়ে লাইট মেরে দেওয়ারে এই বলার পর সেই মহিলারে বারবার নির্যাতিত, তারে মারছে। মারার পরে সেই মহিলার বিরুদ্ধে বারবার তারা মামলা করছে। এই যে ঘটনা আজকে যে ঘটনা বেড়ায় আজকে কৃষি দেবে যে তরমুজের ব্যাপার নিয়ে, এই ব্যাপারেও তার সাথে আরো ধান নিয়ে এই যে জায়গা জমি নিয়ে 2টা ঝামেলা হয়েছে, তার বিরুদ্ধে আরো 2টা মামলা করছে। এবং এই আজকে যে আমার ভাই বড় ভাই জমিটা কটকলা রাখছে, সে অপরাধ করছে, সে টাকা দিয়ে রাখছে, সে 30-40-এর মধ্যে তার টাকা দিয়ে দেবে, সে জমি ছাড়িয়ে দেবে। এই জন্য থানায় গুনে আমার বাড়ি 3বার পুলিশ এসে কটকলা জমি রাখার জন্য। সেই জায়গায় নেতারাও তারা অনেক কিছু বলে যে তোমরা টাকা নিয়ে যাও, এনালে ঝামেলা হইবে। কেন দেশে কি কোনো আইন নাই? এই ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা কি এখন আছি? দেশের আইন শেষ হয়ে গেছে। নেতারা যে জায়গায় পায় সে জায়গায় তাদের বিরুদ্ধে মন্তব্য করে, ভালো নাই মন্দ নাই, কিন্তু না, নেতাদের নাম বলার দরকার নাই। যারা করে এগুলো সবকিছুই সময় মতো বলে দেবে, কিন্তু আজ না হয় কাল। কিন্তু এখন আর কোনো মানুষ কাউকে ভয় পায় না। দেশের যারা চোর গুন্ড বদমাইশ তাদের পিছনে অনেক মানুষ নেতারা ফয়দা লোটে, অর্থাৎ তাদেরকে পিছন দিয়ে টাকা দিতে পারে, শেল্টার দিয়ে রাখে। আমরা কিন্তু তাদের কারোর কাছ থেকে 10 টাকা নেই না এবং কাউকে দেই না। আমি এই 5 নম্বর ওয়ার্ডের যুব দলের সভাপতি, আমি জিয়ার সৈনিক এবং আমার গায়ে এখনো একটা গেঞ্জি আছে, সেই গেঞ্জিটা আমার সাথেই থাকে। আমি বরিশাল, ঢাকা, পটুয়াখালী এই সম্পূর্ণ জায়গায় প্রত্যেকটা মিছিল মিটিং করছি, আমরা তারপরও সঠিক বিচার পাই না। দেশে কি দেশ কি নাই? দেশ কি শেষ হয়ে গেছে? তাহলে আমরা কিসের লড়াই যুদ্ধ করলাম, কিসের দেশ স্বাধীন করলাম? আরেকটা কথা আপনি বলছিলেন এর আগে যে আসলে তার বাড়িতে সন্ত্রাসী আসে, কারা আসে? সন্ত্রাসী কোন ধরনের সন্ত্রাসী? সন্ত্রাসী আসে তারা ওই যে ফ্যাসিস্ট সরকারের আমলে বিশ্বের যে এখানে গরু চুরি, মহিষ চুরি, এই যে মানুষের লুটতারাজ, মানুষের বাড়তে যাই হামলা, সেই লোকগুলো আসে। এগুলোর নাম বলতে গেলে তো আমার একটা 70তমি, যেমন আমার বিরুদ্ধে একটা লাগা থাকবে এই রকমের, সেই শর্ত তার বাড়তে আসায় নাই।